আমাদের ইন্ডাস্ট্রির শিল্প থেকে শিল্পটা চলে গেছে, চপ শিল্প এখন রয়েছে। তো সেই চপ শিল্পতেই আমি আপাতত ভাইরাল। এখনো স্বপ্ন দেখি, আশা রাখি যে আবার একটা ফোন আসবে, কোন চ্যানেলের তরফ থেকে, আবার শুটিং চ্যানেলের ফ্লোরে ফিরতে পারবে। একদম 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 চ্যানেলের তরফ থেকে হোক বা প্রযোজকের তরফ থেকে হোক ফোন আসবে এবং শুটিং ফ্লোরে ফিরতে পারবো। ছবির সংখ্যা কমছে, সিরিয়ালের সংখ্যা কমছে, ওটিটির কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় নেটফ্লিক্স কিন্তু কলকাতায় এসে কাজ করতে চেয়েছিল, কিন্তু এখন তারা আর আসতে চাইছে। এরকম ভাবে পাচ্ছেন, কেউ র্যাপিডো চালাচ্ছেন, কেউ বাজারে দোকানে বসছে। আগে একটা সময় আর্টিস্টদের সিম বোঝাই, এখন কাস্টমারদের চপের দাম বোঝাই। ওইভাবে নিজেকে মেনে নিয়েছি। বর্তমান সময়ে বেশ কিছুদিন ধরে একজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। এমন একজন পরিচালক যার বলতে গেলে শুটিং ফ্লোর ছেড়ে আস্তে আস্তে রাস্তায় নেমে একটা বলতে গেলে ফুড স্টোর খুলতে হয়েছে। আর সেখানে তাকে তার জীবিকার জন্য রাস্তায় নেমে কাজ যেমন করতে হচ্ছে, আবার তার প্যাশনটা যেটা তাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল, ভালোবাসা, সেটার জন্য কিন্তু তাকে তার কাজের জন্য লড়াই করতে হচ্ছে। আবার সেখানেও একটা ইন্ডাস্ট্রির সমস্যা। তো অবশ্যই যার সাথে কথা বলছি বুঝতেই পেরেছেন সবাই। আর বর্তমানে খুবই ভাইরাল। অবশ্যই যে কারণে ভাইরাল হওয়া উচিত ছিল পরিচালনার জন্য, সেটা হয়তো খুব বেশি হননি, কিন্তু আসলে তিনি কিন্তু এখন তার নিজের ফুড বলতে গেলে ব্লগিং যেভাবে হচ্ছে তার খাবার নিয়ে, তার পেটুকের নাম নিয়ে, সেটা অবশ্যই বলতে গেলে সাধুবাদ জানানো। প্রথমত তোমাকে শুভেচ্ছা অনেক, কারণ যে স্ট্রাগলটা পরিচালনা করে বা কাজ করে তুমি সম্মান বা সেইভাবে বলতে গেলে পরিচিতি খুব বেশি মানুষ যতটা দেয়নি, বরঞ্চ ভাইরাল হয়েছে এই কারণে। হ্যাঁ, মানে এটাই দুর্ভাগ্য আর কি। ওই আর কি, আমাদের ইন্ডাস্ট্রির শিল্প থেকে শিল্পটা চলে গেছে, চপ শিল্প এখন রয়েছে। তো সেই চপ শিল্পতেই আমি আপাতত ভাইরাল। এইভাবে ভাবনা চিন্তা করে নিয়েছি আর কি। বিষয় যে কারণে এত বছর ধরে তুমি টেলিভিশন বা এই পরিচালনা সবকিছুর মধ্যে থাকা সত্ত্বেও মানুষ খোঁজ খবর অত নেয়নি, বা অত বেশি তোমার এই যে পরিস্থিতিগুলো খবর নিতে নেয়নি যেটার জন্য তুমি ছাড়লে বা তোমার এই ফুডের দিকে এলে, বরঞ্চ এটা কি খারাপ লাগা না ভালো লাগা যেখানে তোমার এই কারণে মানুষ তোমার বেশি খবর নিচ্ছে? একটা তো কষ্ট রয়েছে, কিন্তু তাও মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এটা আপনাদের জন্য হোক, যে কারণেই হোক আপনাদের কাছে, মানে মানুষের কাছে পৌঁছতে পেরেছি, সেটা আমার কাছে একটা বড় ব্যাপার। কিন্তু কারণটা টেলিভিশন বা কারণটা শুটিং রিলেটেড হলে আরো বেশি খুশি হতাম। ঠিক আছে, এখন দেখুন, আহ মুশকিলটা হচ্ছে পরিচালকের পাশাপাশি আমি তো কারোর একজনের স্বামী, একজনের বাবা। তো একদম। তখন দায়িত্বটা একটু বেড়ে যায়। আর মানে বিগত 2 বছর 3 মাস ধরে অনেক কিছু করব ভেবেছিলাম, অনেক কিছু নিয়ে এক্সপেকটেশন ছিল, কিন্তু সেখান থেকে সাড়া না পেয়েই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। তার কারণ হচ্ছে ওই অ্যাটলিস্ট নিজের মতো করে বাঁচা, সম্মানের সঙ্গে বাঁচা। আমি এখন কাউকে আর কৈফিয়ত দিতে হচ্ছে না, যদিও বউকে দিতে হয়, বিবাহিত পুরুষ বলে তো, কিন্তু সেটা মেনে নিয়েছি। কিন্তু আবারও বলছি যে এখনো স্বপ্ন দেখি, আশা রাখি যে আবার একটা ফোন আসবে, কোন চ্যানেলের তরফ থেকে, আবার শুটিং চ্যানেলের ফ্লোরে ফিরতে পারবে। একদম 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 চ্যানেলের তরফ থেকে হোক বা প্রযোজকের তরফ থেকে হোক ফোন আসবে এবং শুটিং করে ফিরতে পারবো। সেটা হলেও আমার এই দোকানটা, আমার এই পেটুক কিন্তু বন্ধ হচ্ছে না। ওটা আমাদের অনিশ্চিত জীবন, তো ওটা আমার একটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম হিসেবে থেকে যাবে। অবশ্যই এটা জীবিকার যেমন প্রয়োজনে দাঁড়িয়েছে, আর এটার প্রতি একটা রেসপেক্ট তোমার তৈরি হয়েছে, এইটাই আমাকে এখন হ্যাঁ, এখন বর্তমানে আমার এটা খারাপ ভালোবাসে। সময়ের সাথী হয়েছে। একদম খারাপ সময়ের মানুষ যারা কাছে আসে, তারা তো সারা জীবন পাশে থাকে এবং তাদের একটা দাগ কেটে যায়। খারাপ সময় মানুষ ছেড়ে চলে যায়, যে ছেড়ে না গিয়ে যে কাছে এসছে, সে তো আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। তো ফলে পেটুক থাকবে, এবং আমি নিজেও যেহেতু পেটুক, তাই পেটুকে বন্ধ করার কোনো ইচ্ছা বা ভাবনা আপাতত নেই। আরেকটা বিষয় সেটা জিজ্ঞেস করবো, শুধুমাত্র আর্থিক সমস্যা বলবো না, সেখান থেকে তোমাদের ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, সেই সমস্যার জন্য আজকে তুমি প্রেস ক্লাবে। তো কি বলবে এই পরিস্থিতিটা কিভাবে আর কেন? দেখুন, এই যে ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন যেটা, সেটা যেমন রকম সুরেশনাদি বললেন, যেটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি আমাদের প্রোটেক্ট করার জন্য, যে কোনো টেকনিশিয়ানকে প্রোটেক্ট করার জন্য এটা জরুরি। কিন্তু যখন এই রক্ষক হয়ে যায়, তখন যে ক্রাইসিসটা হয়, সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এবং মানে আহ, তথ্য দিয়েই আপনাদের সিনিয়র পরিচালকরা জানিয়েছেন যে ছবির সংখ্যা কমছে, সিরিয়ালের সংখ্যা কমছে, ওটিটির কাজ এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় নেটফ্লিক্স কিন্তু কলকাতায় এসে কাজ করতে চেয়েছিল, কিন্তু এখন তারা আর আসতে চাইছে না। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে, সুজিত সরকার এসেছিলেন তার একদম। ছবির আই প্রচারে। ওয়ান্ট টু টক ছবি। হ্যাঁ, তো সুজিত
সরকার নিজে বলেছেন কলকাতায় নিশ্চয়ই উনি ছবি করবেন, উনি কলকাতায় ছবি করতে ভালোবাসেন, কিন্তু কলকাতাকেও তার কথা ভাবতে হবে। তার মানে নিশ্চয়ই পরিচালকদের কথা ভাবা হচ্ছে না বলে সুজিত সরকার এটা বলেছেন। আমরা মানে মুখে মুখে বলে যাচ্ছি, ফেডারেশনের সমালোচনা করছি, আমরা তো পাগল নই। তো সেই কারণেই বলছি যে তিনিও নিশ্চয়ই বলেছেন, তার মানে ডেফিনেটলি কোনো কারণ আছে। তো সেটাই হয়ে গেছে ক্রাইসিস আজকে। এমন এমন নিয়মাবলী তৈরি করা হচ্ছে যে এখানে অ্যাক্রোপলিস, ম্যাজিক মোমেন্টস বা সুশান্তর হাউস একাধিক সিরিয়াল করতেন, সেখানে তারা একটা দুটো করে সিরিয়াল করছেন। অ্যাক্রোপলিস এর সানিদার সঙ্গে একদিন কথা হচ্ছিল, উনি বললেন যে দুটো চলছে, যদি বন্ধ হয় তারপর এটা ভেবে দেখবো। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি কি কোন জায়গা থেকে গোড়ায় গেল, মানে শুরু হয়েছিল কি কোথা থেকে একটু যদি জানতে চাই। শুরু হয়েছিল বলতে ফেডারেশনের যে নিয়মাবলীগুলো, ফেডারেশন যে জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু টেকনিশিয়ানদের, ওনারা বলছেন টেকনিশিয়ানদের ফরে, কিন্তু জিনিসটা টেকনিশিয়ানদের আদতে হচ্ছে ফরে নয়। যদি টেকনিশিয়ানদের ফরে হতো তাহলে আমাকে হয়তো এই ব্যবসাটা না খুলতে হতো না। যদি টেকনিশিয়ানদের ফরে হতো বিষয়টা, তাহলে প্রচুর সংখ্যক পরিচালক বাড়িতে বসে থাকতেন না, বা অন্যান্য টেকনিশিয়ান যারা যেরকম ভাবে পাচ্ছেন, কেউ র্যাপিডো চালাচ্ছেন, একদম। কেউ বাজারে দোকানে বসছেন। মানে জীবিকার জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে আর হ্যাঁ, প্যাশনকে ভুলে যেতে হচ্ছে। প্যাশনকে ভুলে যেতে হচ্ছে, কারণ তুমিও আমাদের যেমন তো একটা রাস্তা অবলম্বন করছো। নিতে হয়েছে, কারণ আমার জীবিকা ছিল পরিচালনা। তেমনি টেকনিশিয়ানদেরও তাদের নিজেদের ডিপার্টমেন্টের কাজ করাটা তাদের জীবিকা ছিল, তাদের পেশা ছিল। আজকে তাদের পেশা বদল করতে বাধ্য হচ্ছে, কারণ সার্ভাইভের প্রশ্ন উঠছে। মানে স্কুলের ফিস বলুন, বাজারের বলুন, যে কোনো কারণে পারিবারিক হোক। যে যে নিডস গুলো আমাদের আছে। একদমই একদমই, যার বিয়ে হয়েছে তারও নিডস রয়েছে, যার বিয়ে হয়নি তারও নিডস রয়েছে। একদম। এবং বিবাহিতদের তো ক্ষেত্রে, সেক্ষেত্রে যাদের বিশেষ করে সন্তান আছে তাদের ক্ষেত্রে আর খারাপ দায়িত্বটা অনেক। লাগে অভিজ্ঞদের, যারা এত বছর কাজ করে তাদের প্যাশন ছাড়তে হয় শুধুমাত্র এই জীবিকার কষ্টে বা আন্দোলন বলতে গেলে। খারাপ তো লাগেই, সত্যিই খারাপ লাগে। ওই একজন, আমি এখন মোটামুটি নিজেকে এরকম ভাবে তৈরি করেছি, আগে একটা সময় আর্টিস্টদের সিন বোঝাই, এখন কাস্টমারদের চপের দাম বোঝাই। ওইভাবে নিজেকে মেনে খুব নিয়েছি খুব বিষয়টা। বাস্তবভাবেই বাস্তব জীবনটাকে মেনে নিয়েছে নয়নদা। আর নয়নদা আস্তে আস্তে মানুষের প্রিয় হয়ে দাঁড়িয়েছেন। অবশ্যই তার স্ট্রাগল বা সবকিছু আমরা দেখে নিয়েছি বা জেনে নিয়েছি। কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বললে অপমান করা হবে, কিন্তু কাজের বাইরেও তাকে অনেকটা নিজেকে, পরিবারকে চালানোর জন্য বা সব রকমের বলতে গেলে আর্থিক সমস্যা মেটানোর জন্য আস্তে আস্তে তাদেরকে, মানুষকে খাওয়াতে হচ্ছে। আর যেখানে তিনি ভালো ভালো স্ক্রিপ্টের সিরিয়াল বা ধারাবাহিকের স্ক্রিপ্ট তিনি দর্শকদের খাওয়াতেন, সেখানে অবশ্যই নতুন জীবন। আর অবশ্যই তোমাকে অনেক শুভেচ্ছা। এটাও খুব অসংখ্য সুন্দর হোক। ধন্যবাদ। আর অবশ্যই আগামী দিনে তোমাকে পরিচালনার সেটেও বারবার দেখবো, দুটোই একদম সমান তালে চলবে। আর অবশ্যই তোমার যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ তার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমাদের আড্ডা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না।